বলছি 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 জেলা পরিষদে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা এবং আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও কিন্তু তারা এখানে সামনে দাঁড়িয়ে থেকে কিন্তু স্বচ্ছতার সহিত এখানে থাকা তারা এখন পর্যন্ত গণনা করছেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি। এবং সিলেট এই বিষয়গুলোকে সামনে স্বচ্ছতার বিষয়ে সামনে নিয়েই কিন্তু সিলেটের জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলম সিলেটের কোটি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন এবং যার কারণে সিলেটের সর্বস্তরের মানুষ যখন গতকাল জানতে পারে যে জনপ্রশাসন মন্ত্রণালয়গুলোকে স্থানান্তর করা হচ্ছে এবং সিলেট থেকে প্রত্যাহার করা হচ্ছে, মানুষ পুষে উঠেছে রাস্তায়, বৃষ্টি ভেজা সিলেটের রাতের অন্ধকারও কিন্তু নেমে আসছে তারা। যারা ইভেন ভিক্ষা করে তাদের থেকে টাকা নেওয়া হয়, তাদের থেকেও টাকা নেওয়া হয়, প্রতিদিন 100-200 টাকা নেওয়া হয়। এখানে যে বাথরুম আছে সেখানে টাকা নেওয়া হয়। অনেক ভিক্ষুক যদি তুষামুদ করে আপনারে ট্রেনে বইবার জায়গা পাইব, এসব করলে তো ট্যাক্সও দেওয়া লাগে। এমন ভাবে নান্দনিক একটা কমপ্লেক্স হবে যাতে দেশে বিদেশে সবাই যেন বলে যে না সাদাল মাজারটা কত সুন্দর। আমরা বিদেশে অনেক জায়গায় অনেক বড় বড় মসজিদ যাই, গেলে ভালো লাগে। বিশেষ করে আমাদের আবুধাবিতে আমাদের শেখ জায়েদ মসজিদ দেখতে খুব সুন্দর। তা আমরা এখানে এমন একটা প্রতিষ্ঠান করছি যাতে করে এটা মসজিদ, মাদ্রাসা এবং মাজার এবং কবরস্থান সব মিলিয়ে একটা নান্দনিক পরিবেশ থাকে। তারা মিলে এটা ওপেন করবে, তারা মিলে এটা বন্ধ করবে, যাতে করে কত টাকা আয় হলো মানে তারা যেন জানতে পারে এবং পাবলিক সেটা খোলা হবে মিডিয়ার সামনে, পাবলিকের সামনে ওপেনলি কাউন্ট করা হবে যে কত টাকা আয় হলো। কিশোরগঞ্জের পাগলা মসজিদ যদি 100 টাকা আয় থাকে, আমি মনে করি যে এই মাজারেরও থাকা উচিত এবং এটা ওপেনলি করা উচিত। এখানে মানে পাবলিক ফান্ড এবং পাবলিক প্রতিষ্ঠান সুতরাং এটা ওপেন থাকা উচিত। ব্যয় কি হতে পারে, এখানে অনেক স্টাফ বেতন দিতে হবে, ম্যানেজমেন্ট বেতন লাগবে, এটা খরচ হবে। খরচ কীভাবে হবে সেটা এখানে যারা পরিচালনা করছেন বা আমরা যারা আছি সবাই মিলিয়ে বলবো কোন কোন জায়গায় মানে খরচ করা যায়, মাজার ডেভেলপমেন্টে কী কাজ করা যায়, এখানে গরিব মিসকিনের কী হেল্প করা যায়। এসব করলে তো ট্যাক্সও দেওয়া লাগে। ইটার তারা হইতে হইব ইনকাম হতো আর খরচ হতো। ইনকামটা তো দেখা যায় না। যদি 1 বছর বাদে ও ডেকটা বড় ওই পরে যদি টেকা বাদ করতো আর প্রশাসন জানাইয়া দিত অত টাকা পাওয়া গেছে, তাহলে বোঝা গেল। আর ওই টেকার বাক্স আছে সারা বাংলাদেশে চলাই আছে, কোনানো টাকা বা এটা জনগণে জানে না। হিসাব করতে 5 টাকা আগে নিত, আমি তো দেখতে তার দিয়ে বইছি ওখানে ইনভাইট হিসাব খানাও নাই আর বাটিয়ালাও বোয়াত নাই যে টাকা দেবো টাকা দেবো টাকা দেবো। মানুষ মাথা খারাপ হয়ে যায় যে পেশাবার টাকা নাই করি। আর অনেক ভিক্ষুক যদি তুষামুদ করে আপনারে ট্রেনে বইবার জায়গা পাইব, অসহায় মানুষের যদি সিন্নি লাগিও আপনার এই তুই না খাই ধরি দেখমু বাড়িয়া মারলিমু, এই অবস্থা চলে। এখানে দুঃখজনক সত্য, এখানে যারা আমি অভিযোগ পাচ্ছি যে যারা ইভেন ভিক্ষা করে তাদের থেকে টাকা নেওয়া হয়।